ভোট গণনার আগে সর্বদলীয় বৈঠক করল মালদা জেলা পুলিশ ও প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পদস্থ কর্তারা। এছাড়াও শাসক ও বিরোধী শিবিরের বিভিন্ন প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানেই মালদার দুটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলীর সম্পর্কিত বিষয়গুলো জানানো হয়। এই বৈঠকের মধ্যে জায়ান্ট স্ক্রিনে ড্রোনের তোলার ছবি দেখিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ ও বাহিরের পরিস্থিতির সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। উল্লেখ্য, মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজ নিয়ে দুটি গণনা কেন্দ্র করা হয়েছে। মালদা কলেজে গণনা হবে 5টি বিধানসভা কেন্দ্রের এবং পলিটেকনিকে গণনা হবে 7টি বিধানসভা কেন্দ্রের। সকাল 7টার মধ্যে গণনা কেন্দ্রের নির্দিষ্ট প্রবেশ পথ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ঢুকতে হবে এবং সেখানেই নির্বাচন কমিশনের থেকে দেওয়া প্রয়োজনীয় পরিচয়পত্র এবং সমস্ত নথি দেখাতে হবে। দুটি জায়গাতে গণনা কেন্দ্রের আশেপাশে প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গণনা কেন্দ্রের নির্দিষ্ট জায়গায় থাকবে শৌচালয়ের ব্যবস্থা। মালদার জেলা শাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন গণনা পরবর্তী সমস্ত বিষয়ের উপর কড়া নজরদারি থাকবে পুলিশ ও প্রশাসনের। কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটের ফলাফলের পর কোনো রকম যাতে হিংসা না ছড়ায় সেদিকেও কড়া নজরদারি চালাবে জেলা পুলিশ প্রশাসন। ইনস্ট্রাকশন বলতে আগের নিয়ম যেগুলো ছিল একই নিয়ম, 200 মিটারের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর যেটা বিধানসভা প্রার্থী ওয়াইজ গাড়ি পার্কিংয়ের কথা বলছিল, টেন্টের কথা বলছিল, আমরা একটু মডিফাই করলাম। যেটা বলছিল বিহানি পেট্রোল পাম্পের পাশে 2-3টে পার্টিকে দেবে, আবার মালদা কলেজ গেটের পিছন দিকে 2-3টে পার্টিকে দেবে। আমরা সেটা প্রস্তাব দিলাম যে বিধানসভা ওয়াইজ যদি ওটা করে নেওয়া যায় সুবিধা হয়। যেমন ইংরেজ বাজারটা যদি বিহানির ওখানে থাকে, আর বাদ বাকি আপনার যেটা আছে মালদা কলেজে, মোথাবাড়ি আছে, মালদা বিধানসভা আছে, মালতীপুর। বলছি এসপি সাহেব ড্রোনের কি ভিডিও দেখালো আপনাদের? ড্রোনের ওটাই দেখালেন, কি পার্কিংয়ের ওটাই দেখালেন যে এইভাবে করা হবে পার্টি ওয়াইজ। আজকে আমরা সব পলিটিক্যাল পার্টি মিটিং করেছি, এসপি সাহেবও ছিলেন ওখানে। আমরা সবাইকে জানিয়েছিলাম যে কাউন্টিং সেন্টার কীভাবে আপনারা যাবেন, কাউন্টিংয়ে কী সিস্টেম হবে, স্ট্রং রুম ওপেন হবে। সবাইকে খুব ভালো একটা ড্রোন ভিডিও দেখিয়ে আমরা রিয়েল লাইফ ভিডিও দেখেছি যে কাউন্টিং সেন্টারের কাছাকাছি কোন রাস্তা ওরা নিতে পারবে, সো দ্যাট ওখানে জাম না হয় কাউন্টিংয়ের আগেও পরে। এখন আমরা সব ভেন্যুতে গিয়ে ক্যান্ডিডেট সঙ্গে একবার স্ট্রং রুম ঘুরছি, সো দ্যাট সবার একটা কনফিডেন্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা ট্রাস্ট থাকবে। আজকে আমরা ডিএম অফিস পক্ষ থেকে সকল পার্টি রিপ্রেজেন্টেটিভকে ডেকেছিলাম। কাউন্টিংয়ে আমাদের কি অ্যারেঞ্জমেন্ট আছে ওটা ওনাদেরকে বুঝালাম, আমাদের পার্কিং ব্যবস্থা কি আছে ওটা ওনাদের বুঝালাম, ওনাদের ক্যাম্প কোন দিকে হবে, গাড়ি ওনারা সাপোর্টারদের কোন দিকে থাকবে, এটা সব আমরা আলোচনা করে ডিসকাস করলাম। আর ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম কি রেজাল্ট যাই হোক কিন্তু আমাদের মালদায় শান্তি বজায় রাখবেন ওনারা, আমাদের প্রশাসনকে হেল্প করবেন, সাপোর্টারদেরকে গাইড করবেন। এই নানা রকম আলোচনা হলো আর এটা খুব ভালোভাবেই মিটিং হয়েছে। ভেহিকলস পার্কিং কোন কোন এরিয়া ঠিক করা হয়েছে? দেখুন, মালদা কলেজে যদি আমি কথা বলি তো একটা যে রবীন্দ্র স্ট্যাচু সাইডে যে মালদা কলেজ গ্রাউন্ড আছে ওখানে গাড়ি পার্কিং থাকবে, আর সেকেন্ড যে রথবাড়ি আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর যদি মালদা পলিটেকনিক কথা বলি তাহলে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর আপনার যে পিএইচই সাইডে যে মাঠ আছে যদি মানিকচক ওর ওই সাইড থেকে যদি সাপোর্টার আসবে তো। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শার্টিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, 9 গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।